আচ্ছা একটু জাগিয়ে নেই, হ্যাঁ একটু জাগিয়ে নেই, তারপরে হ্যাঁ ওঠাও। তুমি হাতে রাখো, আমি এটাকে খুলবো। এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু তার প্রাইজ মানি আমরা দিয়েছি একদম একদম রিয়েল টাকা কিন্তু। এবার সেই মহেন্দ্রক্ষণ আমরা নির্বাচন করব কে হতে যাচ্ছে আজকের লটারির প্রথম বিজয়ী। আরবি লেজার কাটিং আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন আয়োজনে, যেটা আমরা গত মাস থেকে শুরু করেছিলাম। আরবি লেজার কাটিং এর অধীনে যারা কর্মরত আছেন সবাইকে নিয়ে আমরা একটা লটারির আয়োজন করেছিলাম। লটারির মাধ্যমে আমরা তিনজনকে বিজয়ী করব, দেন হচ্ছে তিনজনকে আমরা একটা অ্যামাউন্ট যেটা আমরা সিলেক্ট করেছিলাম 10,000 টাকা করে আমরা পুরস্কার হিসেবে, উপহার হিসেবে আমরা প্রদান করে থাকব। দ্বিতীয় মাসটা আমরা নিয়ম অনুযায়ী ঢাকা থেকেই আমরা শুরু করেছি। তো আজকে কারা বিজয়ী হয়, দেন হচ্ছে কোন তিনজনের নামটা বেশি উঠে, আমরা সেটাই দেখব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আমার হাতে যে বক্সটা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের আরবি লেজার কাটিংয়ে কর্মরত ঢাকা এবং চট্টগ্রামের সবার নাম তালিকা আছে। তিনজন ব্যক্তি 10,000 টাকার পুরস্কার প্রাইজ মানি পাবে। এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা আমাদের কর্মরত সবাইকে আসলে উদ্বুদ্ধ করে কাজে, এবং এটা বাড়তি একটা পাওনা। আমরা এখান থেকে একে একে প্রথমেই যিনি তৃতীয় বিজয়ী হবেন তার নাম উঠবে, তারপর দ্বিতীয় এবং তারপর প্রথম। আমরা শুরুতেই হাসানকে ডেকে নিচ্ছি, সে এখান থেকে একটা নাম উঠাবে যিনি তৃতীয় বিজয়ী হিসেবে সাব্যস্ত হবে। শুরু করছি আমাদের আজকের লটারি আয়োজন। একটু ঝাঁকিয়ে নেই, হাসান তুমি এখান থেকে একটা নাম উঠাও। ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু হাসানে উঠাইছে, আপনার ভিডিওতে সরাসরি দেখতেছেন, কারণ লটারিতে অনেক সময় অনেক কারচুপি হয়। সরাসরি আমরা দেখাচ্ছি কার নামটা বেশি ওঠে, আমরা দেখব। শুরুতেই ফাহিম আমাদের তৃতীয় বিজয়ী। অলরেডি আমরা পেয়ে গেলাম তৃতীয় ব্যক্তিকে। ফাহিম হচ্ছে আমাদের ঢাকা কারখানায় মেশিন অপারেটর হিসেবে কাজ করে যাচ্ছে অনেকদিন ধরে এবং খুবই কর্মঠ। আমরা তার কাছ থেকে জানবো এই যে একটা পুরস্কার এটা পেয়ে গেল, এটা কিন্তু বেতনের বাইরে বাড়তি একটা পুরস্কার, যেটা তাদেরকে অনেক উদ্বুদ্ধ করবে। তার অনুভূতি আমরা শুনবো। ফাহিম, তুমি তো আসলে খুবই লাকিলি একটা পুরস্কার পেয়ে গেলা, এবং তোমার কেমন লাগছে উপহারটা পেয়ে তুমি বলবা। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ফাহিম। আরবি লেজার কাটিংয়ে আমি একজন অপারেটর হিসেবে আছি। যে এই পুরস্কারটা পেয়ে আমার মানে অনেক আনন্দ, অনেক ভালো লাগতেছে। মানে অনেক কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। অনেক ভালো লাগতেছে এই পুরস্কারটা পেয়ে। আমরা বিশ্বাস করি যে এই পুরস্কারটা তাকে আসলে উদ্বুদ্ধ করবে কাজে, এবং আমরা এমনটাই চাই। আর এই কারণেই কিন্তু আরবি লেজার কাটিংয়ের ওনার রুবেল আহমেদ ভাই একটা ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন, যেটা বাংলাদেশে একদমই প্রথম। আপনারা হয়তো কোথাও কোনো প্রতিষ্ঠানে এমন লটারি আয়োজন দেখেন নাই, যেটা বেতনের বাইরে বাড়তি একটা পেমেন্ট আসলে সবাইকে পাওয়ার জন্য সহযোগিতা করছে। এবং এখানে একজন একাধারে 2 মাস যদি এরকমভাবে পুরস্কার পায়, তৃতীয় মাসে সে পাবে না এবং এরপরে মাসে আবার পাবে, এই সুযোগগুলো আছে। সো এখানে আসলে এই আয়োজনটাকে আমিও নিজে খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি আশা করছি খুব ভালো লাগবে সবার, এবং ফাহিমের জন্য সবাই দোয়া করবেন। বন্ধুরা, আমরা কিন্তু তৃতীয় বিজয় পেয়ে গেছি। এখন হবে দ্বিতীয় ব্যক্তির নাম। আমরা ডেকে নিব আতিককে। সে আমাদের ঢাকা কারখানায় কর্মরত আছে এবং সে এখন একটা নাম উঠাবে। আসো। আচ্ছা একটু জাগিয়ে নেই, হ্যাঁ একটু জাগিয়ে নেই, তারপরে হ্যাঁ ওঠাও। তুমি হাতে রাখো, আমি এটাকে খুলবো। বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এখন কিন্তু হতে যাচ্ছে দ্বিতীয় বিজয়ী ফাহাদ আমাদের ছোট্ট বন্ধু। সে আমাদের চট্টগ্রাম কারখানায় কর্মরত আছে এবং সেই পুরস্কারটা পেয়েছে। অবশ্যই তার বেতনের বাইরে এই পুরস্কারটা তাকে আনন্দিত করবে এবং এখানে যারা কর্মরত আছে সবাইকে উদ্বুদ্ধ করবে। আচ্ছা, তুমি কি জানো যে তুমি আমাদের লটারির আয়োজনে আজকের লটারিতে দ্বিতীয় বিজয়ী হয়েছো? এটা কি তুমি জানো? জানতা না, কিন্তু তোমাকে এই সুখবর আমরা জানিয়েছি। আমরা আছি আমাদের ঢাকা কারখানা অফিসে, এবং চট্টগ্রাম অফিস থেকে তুমি দ্বিতীয় বিজয়ী হয়েছো এবং তৃতীয় বিজয়ী হয়েছে আমাদের ফাহিম। এবং তোমার কেমন লাগছে বলো? তোমার ভালো লাগতেছে? এই যে ফাহাদ এই হচ্ছে আমাদের ফাহাদ, ছোট্ট বন্ধু। সে আমাদের চট্টগ্রাম কারখানায় কর্মরত আছে এবং সে অনেক খুশি হয়েছে। আমরা এবার প্রথম বিজয়ীকে নির্বাচন করব অল্প সময়ের মধ্যেই, তো সবাই সাথেই থাকুন। এবার সেই মহেন্দ্রক্ষণ আমরা নির্বাচন করব কে হতে যাচ্ছে আজকের লটারির প্রথম বিজয়ী। দেখেন, প্রথম বিজয়ী আসলে কেমন পুরস্কার পেতে যাচ্ছে এটা জানা দরকার। সে এখানে ধরেন 15,000, 20,000, 25,000 টাকা বেতন পায়।
অথবা ধরেন 10,000 টাকা বেতন পায় যারা আমাদের নিউ, কিন্তু 5,000 টাকা প্রথম পুরস্কার, এটা যদি পেয়ে যায় একজন তাহলে তার জন্য কতটা উপকার হবে। এখানে যারা কাজ করে সবাই কিন্তু পরিবারকে সহযোগিতা করতে চায় এবং এই টাকাগুলো তারা পরিবারকেই দেয়। তো এখানে বাড়তি একটা পাওনা, এটা অনেক বড় একটা ব্যাপার। আমরা এখন প্রথম বিজয়ীকে নির্বাচন করব। আপনি একটু দোয়া করবেন যেন আমার নামটা আসে ভাই, এখানে আমার নামও আছে, তবে রুবেল ভাইয়ের নাম নাই, কারণ তিনি আয়োজক, তার নাম দিলে আপনারাই বার্গেনিং করবেন, এটা মেনে নেবেন না। তো একটু এটা আমি উঠাই, ঠিক আছে? আল্লাহ তুমি রহম করো আল্লাহ। তবে আমি খুলবো না, এটা রুবেল ভাই খুলুক, কারণ নাইলে আবার আপনারা সন্দেহ করতে পারেন। আমরা ভিডিওতে সরাসরি দেখছি কার নাম আসতে যাচ্ছে, দেখি কে হবে প্রথম বিজয়ী। মোহাম্মদ সাইদুর রহমান, প্রথম বিজয়ী সাইদুর রহমান। সে হচ্ছে আমাদের চট্টগ্রাম কারখানার গ্রাফিক ডিজাইনার এবং সার্বিক তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই প্রতিষ্ঠানকে আগলে রাখেন সবসময়। দুজন ছিল আমাদের ছোট বন্ধু, এখন বড় বন্ধু চলে আসছে সাইদুর রহমান। আমরা এই বিষয়ে সাইদুর ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলবো। তার আগে আমরা একটু রুবেল ভাইয়ের সাথে জানতে চাই, রুবেল ভাই এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? প্রথম বিজয়ী তার একান্ত মানুষ। এটা আমাদের সাইদুর রহমান প্রথম পুরস্কার এই মাসের পেয়েছে, কিন্তু আমি মোটেও খুশি হই নাই। আমার ভাল লাগতো যদি ছোট্ট কেউ পাইতো, আমার অনেক ভাল লাগতো। যাক, সাইদুর পাইছে, এখন এটা সাইদুর কাছ থেকে জানার বিষয়, সে কি করতে চায়, আমাদেরকে কিভাবে খুশি করতে চায় সেটা জানার বিষয়। আপনি কি মনে করেন এখান থেকে কত টাকা সে আমাদের জন্য খরচ করলে ভালো হয়? আমরা অবশ্যই চাইবো যে সাইদুর ভাই যেহেতু একটা ভালো পেমেন্ট পেতে যাচ্ছে এবং আমাদেরকে অবশ্যই তার ট্রিট দিতে হবে, শুধু আমাদেরকে না, এবং সবাইকে যেন সে একটা ট্রিট দেয়, সেই বিষয়ে আমরা এখন তার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবো। সাইদুর ভাই, বুক দুগ্ধ করার কিছু নাই, অবশেষে দিন শেষে প্রথমবারের মতো আপনিই প্রথম বিজয়ী হয়েছেন। সাইদুর রহমান আমাদের প্রথম বিজয়ী হিসেবে নাম আসছে। সে আমাদের এই প্রতিষ্ঠানের প্রাণ এবং সবাই অনেক খুশি। সবাই খুব এক্সাইটেড। আমরা একটু কথা বলি সাইদুর ভাইয়ের সাথে, তার অনুভূতি শুনবো। সে প্রথম বিজয়ী আমাদের, তারপর অনুভূতি শুনবো। অনুভূতি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইদুর রহমান। আজকে আমাদের প্রতি মাসে যে লটারিটা হয়, এটা আজকে আমাদের ঢাকা ব্রাঞ্চে উপস্থাপন করা হয়েছে। তো এখন এইমাত্র শুনলাম যে আমি প্রথম বিজয়ী। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আমি আসলে আশা করতে পারি নাই বা ভাবিও নাই যে আমি পাবো। তো সব মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমি প্রথম পুরস্কারটাই পাইছি। সাইদুল ভাই প্রথম বিজয়ী হওয়াটা বড় কথা না, মানে নামের তালিকা আসা ঠিক আছে, কিন্তু টাকাটা পাওয়া জরুরি না। এটা আপনি সবাইকে আমাদেরকে ট্রিট দিতে হবে, এই ব্যাপারে আমরা বক্তব্য শুনতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন ঠিক আছে, আমি ইচ্ছা হবে, সবাই তো আমাকে যাইতে দিবে না, অলরেডি দিলা বলা শুরু হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে সেই প্রাইজ মানি পাঠিয়ে দেবো খুব শীঘ্রই। আমরা এখন আমাদের অনুষ্ঠানে শেষ করতে যাব। তৃতীয় বিজয়ী হিসেবে পেয়েছিলাম ফাহিমকে, নামটা দেখেন। অলরেডি আমরা তাকে প্রাইজ মানিটা দিচ্ছি, একদম নগদ দিয়ে দিব। আমরা ফাহিমকে এই পুরস্কার দিব এবং সেটা তুলে দিবে আমাদের আরবি লেজার কাটিংয়ের ঢাকা কারখানার ম্যানেজার সৌরভ। ফাহিমকে এটা তুলে দিবে এবং সাথে আমিও থাকছি। আমরা অলরেডি ফাহিমকে তার প্রাইজ মানি বুঝিয়ে দিয়েছি। এখন আমরা তার কাছ থেকে শুনবো তার কেমন লাগছে এবং এখানে কি আছে সে আমাদেরকে খুলে দেখাবে। ঠিক আছে, আপনার সাথে থাকুন। এই যে দেখতে পারতেছেন, এখানে কিন্তু তার প্রাইজ মানি আমরা দিয়েছি, একদম রিয়েল টাকা কিন্তু। আমরা ফাহিমের কাছ থেকে জানবো এই প্রাইজ মানি পেয়ে এসে এখন কি করবে এটা দিয়ে। এই প্রাইসটা পেয়ে আমি শপিং করব। যাই হোক, সামনে যেহেতু ঈদ, এটা আসলে আমরা কেউই তার কাছ থেকে ট্রিট নিব না, এটা তার অনেক কাজে লাগবে। ছোট মানুষ ভালো কিছু কেনাকাটা করবে এবং আমরা এমনটাই চাই, আমাদের এখানে যারা কাজ করে তারা সবসময় খুশি থাকুক, খুশি মনে কাজ করুক। ধন্যবাদ সবাইকে। এখানে আছে প্রথম এবং দ্বিতীয় বিজয়ী। এটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে দ্বিতীয় বিজয়ী। এগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি আমাদের ঢাকা ম্যানেজার সৌরভের কাছে এবং সে এটা হস্তান্তর করবে। এখন যেহেতু ওরা এখানে নাই, তার কাছ থেকে আমরা অনুভূতি শুনবো তাদের পক্ষে।
পুরস্কারটা পাইলে আরও বেশি ভালো লাগতো। এখন আমি অন্যজনের হয়ে রিসিভ করতেছি, এটাও তাও ভাল লাগতেছে। ওভারঅল আয়োজনটাই আমার কাছে ভালো লাগতেছে, এরকম কোনো প্রতিষ্ঠানেই নাই। রুবেল ভাইয়ের মাধ্যমে আরবি লেজার কাটিংয়ে শুরু হয়েছে, এর দেখা দেখি হয়তো আরও সেকেন্ড কেউ করবে, কিন্তু প্রথমবার তো কেউ করতে পারে নাই। অবশ্যই আশা রাখি আমি ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আরবি লেজার কাটিং আসলে এমন একটা প্রতিষ্ঠান যেখানে ছোট বড় কারো কোনো ভেদাভেদ নাই। আমরা মূল্যায়ন করি, কাজের দক্ষতাকেই আমরা প্রাধান্য দিই, সবসময় দিয়ে থাকি। দেন হচ্ছে আমাদের যে কোনো বিষয়ে, যে কোনো আয়োজনে আমরা সমানভাবে সবাইকে প্রাধান্য দিয়ে থাকি। যেমন আপনারা আজকে দেখলেন একদম ছোট্ট, মানে আমি যদি কাজের বেলায় বলি তাও সে ছোট্ট, আবার বয়সের বেলায়ও সে ছোট্ট। আমাদের ফাহাদ যেমন আজকে পুরস্কৃত হয়েছে, তার মধ্যে আমাদের সাইদুর অন্যতম, সবাইকে সে লিড দিয়ে থাকে। দেন হচ্ছে চট্টগ্রামে যারা যান তার সাথে প্রতিনিয়ত দেখা হয়ে থাকে। সে যেমন আমাদের সিনিয়রের মধ্যে থেকে সে পেয়েছে, তেমন আমাদের ছোটরাও পেয়েছে। আজকের এই লটারিটা মানে আরও একবার প্রমাণ করে দিল যে আরবি লেজার কাটিংয়ে অন্ততপক্ষে ছোট বড় তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবাইকেই একই নজরে একই খাতারে সবসময় রাখা হয়। আমরা সবাই জন্য সবাইকে এইভাবে সঙ্গে নিয়ে সব কিছু করে যেতে চাই। আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি। আরবি লেজার কাটিং